যখন কোন একজন ব্যক্তির মৃত্যু এর সময় ঘনিয়ে আসে, তখন শুভ্র সাদা ড্রেসওয়ালা, সাদা কাপড়ে উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতারা সেখানে আসে এবং তাদের সাথে থাকে একটা কাফন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতের একটা হানুত থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুগন্ধি, এবং সেখানে থাকে কাফন, জান্নাতের কাফন সেখানে থাকে। এরপরে মালাকুল মাউত আসেন, এই ব্যক্তির শিয়রে বসেন এবং বলেন, উখরুজি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। প্রশান্ত আত্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদ আহমদের হাদিসে, এমনি ভাবে বের হয়ে আসে যদি কোন জায়গায় হালকা ভাবে যখন পানি বয়ে যায়, পানি যেরকম বয়ে যায় এই রকম পানির মতো করে স্বাভাবিক ভাবে তখন ওই ব্যক্তির রূহটা বের হয়ে আসবে। রূহটা বের হয়ে আসার পর ওই যে জান্নাত থেকে যে কাফন নিয়ে আসা হলো কাপড়, সে কাপড়ে তাকে রাখা হবে। ওই যে হানুত নিয়ে আসা হলো, এই হানুতের মধ্যে এটাকে রাখা হবে, সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। এত এত সুগন্ধি যে এই জমিনে এর চেয়ে উত্তম কোন সুগন্ধি নাই, এই পৃথিবীতে এর চেয়ে উত্তম কোন সুগন্ধি হতে পারে না। এই রকম সুগন্ধি এই ব্যক্তির রূহ থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে। মালাকুল মাউত এই যে বিশাল বড় ফেরেশতার সারি নিয়ে এই ব্যক্তিকে নিয়ে যাবে প্রথম আকাশে এবং বলবে, মান, কাকে নিয়ে এসছো? বলে যে ফুলান ইবনে ফুলান, ওই ব্যক্তিকে আমি নিয়ে এসেছি, অমকের সন্তান অমক। আপনি ভালো বাবা হন, আপনার নাম আপনার ছেলের সামনে লক্ষ কোটি কোটি ফেরেশতার সামনে উচ্চারিত হবে, ফুলান ইবনে ফুলান। ওয়া ইউসাম্মুনাহু বিখাইরি আসমাইহি, ওই ব্যক্তির সবচেয়ে সুন্দর যে নাম, লোকেরা তাকে বলতে, এই লোকটা খুবই আল্লাহওয়ালা, খুবই দিনদার, ইত্তকার, খুবই আমানতদার। এই লোকেরা এই পৃথিবীতে তাকে যেই সবচেয়ে সুন্দর নামে ডাকতো, ফেরেশতারা তাকে পরিচয় করিয়ে দেবে অন্য ফেরেশতাদের কাছে, প্রথম আসমানের ফেরেশতাদের কাছে, যে অমক হচ্ছে তার নাম, অমকের ছেলে অমক, এই নামে তিনি পরিচিত ছিলেন পৃথিবীতে। ফেরেশতারা তার জন্য দরজা খুলে দিয়ে বলবে, এত সুগন্ধি, গোটা আকাশ জুড়ে কেবল সুগন্ধি ছড়িয়ে পড়বে এই ব্যক্তির, তার যে রোহ, এই রোহের সুগন্ধি। এবং তারা তাকে স্বাগত জানাবে, মারহাবাম বিক, মারহাবাম বি, অমককে স্বাগত, অমককে স্বাগত, as if it is স্লোগান। এবং তারা তাকে, এই যে প্রথম আকাশের ফেরেশতারা এই আগের ফেরেশতাদেরকে সহ করে এদেরকে কর্ডন অফ করে চারিদিক থেকে গার্ড অফ অনারের মতো করে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে দেবে। দ্বিতীয় আসমানে একই ঘটনা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে নিয়ে যাওয়ার পর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার এই যে বান্দা, এই বান্দার তার আমল নামাটা এটা ইল্লিনে রেখে দাও, এবং তারপর তার যে রূহটা, এই রূহটা তার শরীরে ফিরিয়ে দিয়ে যাও। তার রূহটা তার শরীরে ফিরিয়ে দিয়ে আসা হবে এবং তার শরীরে রূহটা নিয়ে আসা হবে। এরপরে ফেরেশতা আসবেন, ফেরেশতা থেকে প্রশ্ন করবেন, তোমার রব কে, তোমার কিতাব কে, এবং তোমার নবী কে, ওমান হাদার রাসূলুল্লাযী বুইসা ইলাইকুম। তিনি সব উত্তর প্রদান করবেন। সব উত্তর প্রদান করার পর তারপরে জান্নাতের সাথে তার জন্য একটা লাইন, একটা চ্যানেল তৈরি করে দেওয়া হবে। এই জান্নাতের পোশাক তার জন্য বিছিয়ে দেওয়া হবে, পোশাক তাকে পরিধান করা হবে, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে, তার এই কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে, মাদ্দুল বাসর, চোখ যতটুকু যায় ততটুকু পর্যন্ত বিশাল বড় একটা জায়গা তিনি দেখতে পাবেন। তার কবর এতটা প্রশস্ত হয়ে যাবে তার কবর। এবং তারপরে জান্নাতের নেয়ামত, জান্নাতের সুগন্ধি এই ব্যক্তির কাছে কবরে আসতে থাকবে। আর একটা লোক যে খারাপ জীবন যাপন করেছে, যে আল্লাহর রাসূলকে আদর্শ হিসেবে নেয় নাই, না তার ব্যক্তি জীবনে, না তার সমাজ জীবনে, না তার রাষ্ট্র জীবনে, না তার প্রতিষ্ঠানের জীবনে অন্যকে সে অনেক বড় আদর্শ মনে করেছে, আল্লাহর কাছেও ধর্ণা ধরে না, আল্লাহর রাসূলের আদর্শ সে গ্রহণ করে না, তার কথায়, না তার উচ্চারণে, না তার পলিসিতে, না তার জীবন যাপনে, কোনো কিছুতেই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে দেখেন কি হয়। বন্ধের আগেই তো আলা ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা, যখন তার মৃত্যুর সময় আসবে তখন তার কাছে ফেরেশতারা আসবে, মালাইকাতুন সুদ, মানে এত ভয়াবহ দৃশ্য, এত কালো, ভয়ঙ্কর কালো চেহারাওয়ালা বিশাল বড় ফেরেশতার সারি। এই সারি যত দূর চোখ যায়, যত দূর পর্যন্ত ফেরেশতাকে দেখা যায়। তারা আসবেন, তারা এখানে থাকবেন এবং জাহান্নাম থেকে তার জন্য এমন কাপড় নিয়ে আসা হবে এবং এমন কাঁটাযুক্ত একটা আসন, যেখানে একটা পাত্র তার জন্য নিয়ে আসা হবে, এমন কাঁটাযুক্ত একটা কাপড় তার জন্য নিয়ে আসা হবে, যে কাপড়টা, এই কাপড়টা এমনিতে মানুষের জন্য শাস্তি হিসাবে যথেষ্ট। এটা কাঁটাযুক্ত। আপনি দেখবেন যে কখনো কাগজ বা শাস্তি প্রদান করছে, দুই দিক থেকে চাপা দেওয়া হচ্ছে কাঁটাযুক্ত কিছু দিয়ে, তার শরীরের মধ্যে বৃত্ত হবে, এরকম একটা কিছু নিয়ে আসা হবে তার রূহটা সেখানে নেয়ার জন্য, তার আত্মাটা সেখানে নেয়ার জন্য। এই অবস্থায় যখন আসবে ব্যক্তির কাছে, এরপরে মালাকুল মাউত আসবে, তার শিয়রে বসবে এবং বসে প্রথমে বলবে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা বের হও, খবিশ আত্মা বের হও। খবিশ আত্মা তো আর বের হতে চায় না, খবিশ আত্মা এবার ছুটতে থাকবে, এখানে এখানে সেখানে চারিদিকে ছুটতে থাকবে। সে বের হতে চায় না, বের হতে চাইবে না, তখন তাকে পেটানো হবে। পেটাতে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম,
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন পেটাতে থাকবে, তার পেটানো এমন হাতুড়ি দিয়ে তাকে পেটানো হবে, তার হাড় মাংসগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং তার কাছ থেকে পরবর্তীতে টেনে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন ভাবে দৃশ্যায়ন যে আপনি যখন একটা বকরি জবাই করেন, বকরির চামড়াগুলো আপনি কিভাবে খসান বলেন তো? টেনে টেনে আপনি চামড়া খসাচ্ছেন, এরকম টেনে টেনে তার রূহ সেখান থেকে বের করা হবে, কারণ সে তো বের হতে চাই যায়। তারপরে তাকে ওই যে একটা ভয়াবহ কাপড় নিয়ে আসা হয়েছে, এটার মধ্যে রাখা হবে, এবং বের করার পরে এটা থেকে আলা আনতানি শাইইন ফিল আরদি, এই জমিনে এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিন্দনীয়, এর চেয়ে দুর্গন্ধযুক্ত কিছুই হতে পারে না। চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, এত ভয়াবহ দুর্গন্ধ, এত দুর্গন্ধ পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। এখান থেকে দুর্গন্ধ বের হবে, তাকে নিয়ে তারা যাবে উপরের দিকে, প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে। কে নিয়ে এসছো? বলে অমুক করে ফুলান ইবনে ফুলান। ওই যে লোকটা, ওর বাপের নাম উচ্চারণ করবে, বাবারা মনে রাখবেন। পোলাপাইন খারাপ বানাইছেন, আপনার নাম ওইখানে ওই ব্ল্যাক লিস্টে আছে। ব্ল্যাক লিস্টে স্যাংশন শুধু আপনার উপরে পড়বে না, আপনার ছেলেমেয়েদের উপরও, ছেলেমেয়েদের উপর পড়ছে, বাপের উপরও পড়তেছে, কেউ মাফ নাই। ও অমুক খারাপ লোকের, অমুক খারাপ ছেলে, অমুকের ছেলে, ওই বদর লোক ছেলে বলো বদ, যদি আপনার সেখানে অংশগ্রহণ থাকে, আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই। আলহামদুলিল্লাহ ভালো যে আপনি খুব ভালোভাবে তাকে দিন শিখিয়েছেন, তাহলে তোর কোনো সমস্যা নাই। যদি এমন একটা অবস্থা হয়, প্রথম আকাশে ফেরেশতারা বলবে এত দুর্গন্ধ কেন চারিদিকে, এত দুর্গন্ধ কেন? না, দরজা খোলা যাবে না, দরজা খোলা হয় না। এবং তখন তাকে বলা হবে ওকে ছুঁড়ে মারো, এবং তার আত্মাটাকে এমন ভাবে ছুঁড়ে মারা হবে, তার ইয়েটাকে, তার যে আমল নামাটাকে এমন ভাবে ছুঁড়ে মারা হবে যেটা সিজ্জিনে গিয়ে সেটাকে আটকিয়ে রাখা হবে। সিজ্জিন মানে বুঝেন তো? সিজ্জিন শব্দটি সিজন থেকে এসেছে। সিজন মানে হচ্ছে প্রিজন, প্রিজন মানে হচ্ছে কারাগার, আর সিজ্জিন মানে হচ্ছে ভয়ঙ্কর কারাগার। এটা কোনো সাধারণ কারাগার না, এটা হচ্ছে স্পেশালাইজড ক্রিমিনালদের জন্য কারাগার। কারাগারের ভিতরে কারাগার। সব ক্লাসিফাইড ক্রিমিনাল আছে না, কিছু 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 সব ক্রিমিনালের জন্য তো আর সব অপরাধীর জন্য তো আর একই কারাগার না। কিছু ক্লাসিফাইড ক্রিমিনাল আছে, এদেরকে কারাগারের ভিতরে কারাগার হিসেবে রাখা হয়, এটা ক্লাসিফাইড, এগুলো নাম্বার ভিন্ন। ওই জায়গায় তাকে সিজ্জিন, সেখানে তাকে ছুড়ে মারা হবে তার আমল নামা। ওয়া আন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন। আপনি জানেন সিজ্জিন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সিজ্জিনে সেটা রাখা হবে, এবং এরপর তার রূহকে তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে। এবার ফেরেশতারা আসবেন, ফেরেশতা আসবেন একটা হাতুড়ি নিয়ে। এই হাতুড়িটা এতটা ভয়ঙ্কর, যদি এই হাতুড়ি কোন একটা পাহাড়ে যদি আঘাত করে, হাতুড়ি দিয়ে পাহাড়টার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। এই হাতুড়ি দিয়ে লোককে আঘাত করো, এবং তাকে বলবে ভালো এগুলো উত্তর দাও। মান রব্বুকুম ওয়া মা দীনুকুম মান হাযা রাজুলুল লাযী বুইসা ইলাইকুম। সে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। যতবার বলবে লা আদরি, ততবার ওকে এটা দিয়ে আঘাত করো। এরপর তাকে জাহান্নাম থেকে তার জন্য বিছানা নিয়ে আসা হবে, জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসা হবে ইনফ্লেমেবল। এই কাপড় পরিধান করলে আগুন লেগে যায়, পরিধান করলে আগুন লেগে যায়। এবং তারপরে জাহান্নাম থেকে একটা চ্যানেল খুলে দেওয়া হবে, জাহান্নামের যে ভয়াবহ তাপ এবং সেখানকার শাস্তিগুলো কবরে আসতে থাকবে। তার জন্য কবরটাকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে কবরের দুই দিক থেকে এমন ভাবে চাপা দেবে, সহিহ হাদিস, এমন ভাবে চাপা দেবে যে তার এদিকের হাড়গুলো এদিকে চলে আসবে, এদিকের হাড়গুলো এদিকে চলে আসবে, চূর্ণ বিচূর্ণ হবে। এটা প্রত্যেকটা মুহূর্তে চলতেই থাকবে আনতিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দেখেন না আপনার রাসূলের অবস্থা কি? ওমান হাযা রাজুলুল লাযী বুইসা ইলাইকুম। কেমনে চিনবেন তাকে? তার আদর্শ যদি আপনার মধ্যে না থাকে, তার আদর্শ যদি আপনি পালন বা লালন না করেন, আপনি কিভাবে তাকে চিনবেন? আপনার চেনার কোনো উপায় নাই। বিশ্বাস করুন, তাকে চেনেন, তাকে পড়ুন, তাকে ভালোবাসুন। তার ভালোবাসাটাই ঈমান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়ালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু। সামান্য স্বার্থে আপনি ঈমানকে বিক্রি করে দেন, আপনি কাফের মুশরিকদের সাথে আপনার বন্ধুত্ব তৈরি করেন, সামান্য স্বার্থ, তাদেরকে আপনি প্রায়োরিটি প্রদান করেন। মোমেনদের কোনো মূল্যই আপনার কাছে নাই, ঈমানে কোনো মূল্য নাই, আপনি কোনো মোমেনের চরিত্রটা হতেই পারে না। আল্লাহ আল্লাহর রাসূল কোনো কিছু অপছন্দ করে আর আপনি তাকে পছন্দ করেন কিভাবে? এবং এই ঈমান নিয়ে আপনি কিভাবে তার সামনে দাঁড়াবেন? এই ঈমান নিয়ে আপনি কিভাবে ফেরেশতাদের সামনে দাঁড়াবেন? প্রথম হার্ডল কিভাবে পার হবেন? প্রথম হার্ডল, আপনি হোয়াট অ্যাবাউট ইউর ডেথ, আপনার মৃত্যু সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? মৃত্যুর ব্যাপারে আপনার কোনো প্রস্তুতি আছে? চোখটা বন্ধ করার পর কি হবে আপনার, তার ব্যাপারে কোনো ধারণা আছে? বুড়োরাই কেবল মারা যায়, যুবকরা মারা যায় না? যুবকরা সংখ্যায় বেশি মারা যায়, খবর নিয়ে দেখেন। বুড়ো হওয়ার আগেই তো মারা যায়, বুড়ো হবে কবে? বুড়ো হয়ে মারা যায় বড় কথা, বুড়ো হওয়ার আগেই তো মারা যাচ্ছে।
আপনি কি নিয়ে যাচ্ছেন? আপনার প্রস্তুতি, আপনার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আপনার শরীরেই তো নাই। মোস্টটা মুসলমানের শরীরে রাসূলের ভালোবাসার কোনো প্রমাণ আছে? আপনি দাঁড়া করে দেখান তো মুসলমান না খ্রিস্টান না ইহুদি না হিন্দু না বৌদ্ধ, আপনি দাঁড়া করে দেখান তো আপনি প্রমাণ করতে পারেন কিনা? আই চ্যালেঞ্জ, আপনি প্রমাণ করতে পারবেন, তাকে বলতে হবে আমি মুসলমান। আর নাম দেখে তো বুঝাই জানাই জানি। কিছুদিন আগে দেখছেন ওই যে কি জানা আসাদ নূর, এক নাস্তিক দেখেছেন না? হাজার হাজার নাস্তিকের নাম হচ্ছে এরকম। আপনি মুসলিম নাকি অমুসলিম আপনি বুঝতে পারবেন না, এগুলো মুরতাদ হয়ে গেছে। এরকম ভাবেই চলছে সমাজ, এভাবেই চলছে। শিক্ষা ব্যবস্থার নামে যা কিছু চলছে এগুলো কেবলমাত্র এদেরকে মুরতাদ, নাস্তিক অথবা ইসলাম বিদ্বেষী বানানোর কারিগর। গিয়েই দেখেন এমনকি ইসলামিক সাবজেক্ট গুলো পড়ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তথাকথিত বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন আপনি ইসলামের নামগন্ধ আছে কিনা। আই চ্যালেঞ্জ, আমি বললাম আপনাকে, গিয়ে আপনি দেখেন এবং আপনি বের করেন যে এরা মুসলিম, এরা ইসলাম প্র্যাকটিস করে, এরা লালন করে ইসলাম, অথবা এরা ইসলাম বুঝে, আপনি নিশ্চিত করেন। আমি বললাম এই মিম্বরে দাঁড়িয়ে এবং আমার জ্ঞান থেকে, আমার জানা থেকে আমি বলছি, আল্লাহর কসম, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিনারিও, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। প্রিয় ভাইরা, আমার বোনেরা, আমি করজোড়ে আপনাদের কাছে সেই মিনতি করি, প্লিজ নো ইউর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলেছেন ইহুদিদের ব্যাপারে তারা রাসূলকে এমন চিনতো তাদের ছেলে মেয়েদেরকে যেমনি ভাবে চেনে। আপনি কি ইহুদিদের মতো কমপক্ষে হতে পারলেন না? আপনার রাসূলকে আপনি চেনেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। তাদের ছেলেদেরকে, তারা ছেলে মেয়েদেরকে যেমনি চিনতো তার রাসূলকে তেমনি ভাবে তারা চিনত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন কিভাবে? মদিনার হাবরুম মিন আখবারিল ইয়াহুদ, ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত, তার চেয়ে বড় কোনো পণ্ডিত নাই, ইহুদি পণ্ডিত। তিনি তাওরাত পড়েন, তার সময়টাকে তিনি তিনটি ভাগে বিভক্ত করেছিলেন। এর মধ্যে একটা ভাগ তিনি তাওরাত পড়ে পড়ে কাটাতেন, আরেকটা ভাগ তার একটা ব্যবসায়িক, তার একটা বাগান ছিল, সে বাগানে তিনি খেজুর গাছের পরিচর্যা করে কাটাতেন। আর একটা সময় তিনি ইবাদত করতেন, মানুষকে তিনি নাসিহা প্রদান করতেন। যেই সময় তিনি তাওরাত পড়তেন ওই সময় তার একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, কোথায় কোন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সম্পর্কে লেখা আছে। তেমনি ওই জায়গাগুলো আমি মনোযোগ দিয়ে পড়তাম, আমি খুব সময় নিয়ে পড়তাম। তার নাম, তার পদবি, তার গুণাবলী, কোন জায়গায় আসবেন, কোথায় তিনি, কোন সময় তিনি আসবেন, এগুলো আমি সব ভাবতাম, এগুলো আমি চিন্তা করতাম। আমি এগুলো পড়ে এই রাসূলের প্রতি আমার এমন ভালোবাসা তৈরি হয়ে গেল, আমি আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে তাকে না দেখিয়ে, তার সময়ে আর না পাওয়ার আগে তুমি আমাকে মৃত্যু দিও না। আমি আল্লাহর কাছে দোয়া করি। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাত পড়ে রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হয়। আর আপনার আমার, তিনি বললেন তার খালার নাম হচ্ছে, তার ফুফুর নাম খালেদা বিনতে আল হারিস। তিনি বলেন আমার ফুফু সহ আমি বাগানে, আমার খেজুর বাগানে কাজ করছি, আমি খেজুর বাগানের উপরে, আমার ফুফু নিচে। হঠাৎ করে কেউ একজন বলল সেই মক্কার নবী অলরেডি মদিনায় চলে এসেছেন, অলরেডি মক্কার নবী তিনি মদিনায় হিজরত করে চলে এসেছেন। যেমন আমি গাছের উপর থাকা অবস্থায় আমার শরীর কাঁপা শুরু হলো। তিনি এসেছেন মদিনায়, I was waiting for him and I was praying to Allah so that I get his time. আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমি যেন তাকে দেখি, আমি যেন তাকে পাই। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আমার শরীর কাঁপা শুরু হলো। আমি সেখান থেকে চিৎকার করে বলা উঠলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ফুফু নিচ থেকে বললেন তুমি কি করছো? মুসা যদি এখানে আসতেন তাইলে তো তুমি এত আনন্দিত হতে না। তিনি বলেন মুসা তো নাই, কিন্তু মুসার ভাই এখানে এসেছেন। ভাই মানে কি? তিনিও নবী, মুসাও নবী, তিনিও নবী, তিনি মুসার ভাই, অর্থাৎ নবীরা সকলে ভাই ভাই। তিনি বলেন তুমি কি এই নবীর কথা আমাদেরকে বলছিলে? হ্যাঁ ফুফু, এই নবীর কথাই বলছিলাম, এই নবীর গল্পই তোমাদেরকে বলেছিলাম। তিনি বলে আমি দ্রুত নামলাম, আমি কখন যে দৌড়ালাম আমি জানি না। আমি দৌড়ে তাকে দেখার জন্য আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম লোকে লোকারণ। আমি তার কাছে গেলাম এবং আমি আস্তে 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 তার কাছে গেলাম। আমি গোটা সময় জুড়ে কেবল তার দিকে তাকিয়ে আছি। আমার গোটা চোখ জুড়ে আমার অন্তরটা যেন শান্ত হয়, গোটা চোখ যেন প্রশান্ত হয়, যেন আমি গোটা চোখ জুড়িয়ে মন ভরে আমি তাকে কতক্ষণ দেখে নিলাম এবং আমি তার কাছে গেলাম। তিনি বলছেন ওয়াল্লাহি ওয়াই আইকানতু ফালাম্মা নাযারতু ইলাইহি ওয়া আইকানতু আন্না হাযা লাইসা ওয়াজহু কাযাবিন। আমি তার দিকে তাকালাম, তাকাতে আমার বিশ্বাস হলো, কারণ আমি তাওরাতের পণ্ডিত, আমি জানি মানুষের চেহারা দেখলে আমি রিড করতে পারতাম। আমি বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, আমি তার কাছে যাওয়ার পরে তিনি আমাকে বললেন মাসমুকা, তোমার নাম কি? আমি বললাম হুসাইন বিন সাল্লাম। তিনি বললেন না, তোমার নাম হুসাইন হওয়া উচিত না, হুসাইন নট সিন। হুসাইন সিন দিয়ে সুন্দর, হুসাইন মানে হচ্ছে গৃহবন্দী, বন্দী এরকম কিছু। বলে না, বাল আনতা আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার নাম হুসাইন বিন সালাম না, তোমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বলেন তখন আমি বলবো আল্লাহ, আল্লাহর কসম করে বলছি
আপনি যে নাম আমাকে বলেছেন, এই নামের চেয়ে প্রিয় কিছু এই পৃথিবীতে আমার কাছে না। এখন থেকে আমার নাম আমি নিজেই পরিবর্তন করে আব্দুল্লাহ ইবনে সালাম হিসেবে পরিচয় দেবো মানুষের কাছে। এখনো একটা ফার্স্ট দর্শন, প্রথম দর্শনের ভালোবাসা দেখেছেন, প্রথম দর্শনের ভালোবাসা। এরপরে তিনি তো ইসলাম গ্রহণ করেন এবং তিনি দ্বীনের জন্য তার জীবনকে তিনি কোরবানি করে দেন। প্রিয় ভাইরা, এরকম হাজারো ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর লোকদের অনুভূতি তৈরি হচ্ছে, তার কথা শোনার পর তার প্রতি মানুষের ভালোবাসা এরকম তৈরি হচ্ছে। এভাবে তাদের জীবনকে, সময়কে তারা কাটিয়েছেন। কিন্তু আপনার এবং আমাদের করণী, আমাদের জানার, আই রাসূলকে জানার ব্যাপারে আমাদের উৎস কি? আমি সেই কথাই বলবো। কেবলমাত্র আজকের খুতবা এই মিনতি আপনাদের কাছে রাখতে চাই। এখান থেকে যাবেন এবং সিদ্ধান্ত রাখবেন আল্লাহ রাসূলের জীবনী পড়বেন। বছরে কমপক্ষে একটা করে জীবনী পড়ুন, তার হাদিস পড়ুন, তাকে একবার জানুন। as you can visualize it, যখন আপনাকে দেখানো হতে পারে, আমি জানি না ফেরেশতারা কি করবেন। ওমান হাজার রাজুল, যদি দেখানো বলা হয় এই নবীকে, নিশ্চয় অথবা কোনো তার ভিডিওগ্রাফি অথবা তার কোনো ছবি অথবা তাকে কোনো ভাবে সেখানে আপনার সামনে দেখানো হবে, আপনাকে বলতে হবে তিনি আপনার রাসূল। চিনেন না, কেমনে বুঝবেন? চিনেন নাই, দেখেন নাই, জানেন নাই, কিভাবে বলবেন যে তিনি আপনার রাসূল? কিভাবে? হাউ কাম? বিকজ প্রশ্ন ওমান হাজার রাজুল, হু ইজ দিস, এটা হাজা উপস্থিত কাউকে ইঙ্গিত করার জন্য বলা হয়। এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ইলাইকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তিনি কে? তার ব্যাপারে আপনাকে বলতেই হবে, এই জন্য আপনাকে জানতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ভালোবাসা অর্জন এবং তাকে ভালোবাসা এবং তার ব্যাপারে পরিপূর্ণ জানার, তার আদর্শ গ্রহণ করার, তার আদর্শ লালন করার আমাদের পরিবারে এবং আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور